সাহেব বললেন কওমি মাদ্রাসা 4 দেওয়ালে বন্দী। কওমি মাদ্রাসা 4 দেওয়ালে বন্দী। যারা শিক্ষক এরাও 4 দেওয়ালে বন্দী। 4টা দেওয়াল আছে, ঘুরে ঘুরে চায়াতে যা দেহে তাই বুঝে, এর বাহিরে কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই। ছাত্ররাও সেম অবস্থা। কথাটা কত বড় সাংঘাতিক একটা কথা কইল। এই দেশের মধ্যে কওমি মাদ্রাসা না থাকলে আমার তো মনে হয় না প্রকৃত ইসলাম যে খুঁজে পাওয়া গেল। চ্যালেঞ্জ করে বলতে পারে আপনি ভার্সিটির পড়ুয়া মানুষ, এর বেশি কিছু বললাম না। আপনি ভার্সিটির মাল, আপনি নিজের আবার মুফতি দাবি করেন। কোন ভার্সিটিতে ইফতা বিভাগ আছে? ইফতা বিভাগে আপনি কয়টা কিতাব পড়ছেন? কয়টা তামরিন করছেন? আপনি কয়টা ফতোয়ার তামরিন করছেন? আপনি মুফতি দাবি করেন, আপনি কওমি মাদ্রাসারে বলেন হ্যাঁ 4 দেওয়ালে বন্দী। এরা কি জানে, এরা কি বুঝে? আপনার কি মাথাটা ঠিক আছে কিনা, না নষ্ট হয়ে গেছে? ওনারই আবার আরেকজনে দেখতে চাপা কেটেছে, উনি নাকি জেল কেটে মাথাটা নষ্ট হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেলে ফাপনা ফাড়াইতে, মাথা খারাপ হয়ে গেলে ফাপনা দিয়ে দেবো না। সম্মান করি, ইজ্জত করি, আমরা কোনো বিবাদ লাগাইতে আমরা ইচ্ছুক না। আমরা চাই এই দেশের মধ্যে মিলেমিশে উলামায়ে কেরাম ইসলামের প্রচার প্রসার করুক। যেই আসুক তাকে আমরা সেলুট করি। যারা হক কথা বলবে, হকের উপরে থাকবে, হ্যাঁ হকের প্রচার প্রসার করবে যারা, তাদেরকে অবশ্যই আমরা সেলুট করি, স্বাগতম জানাই। কিন্তু উল্টা পাল্টা এই ধরনের কথাবার্তা। আপনার কোন ভার্সিটিতে ইফতা বিভাগ আছে? ভার্সিটিতে ফতোয়া দিলে তো পড়াও যায় না। মেয়েরা এক পাশে বসে, ছেলেরা আরেক পাশে বসে। আপনি যতদিন পড়ালেখা করে আছেন এটা নাজায়েজ কাম করে আছেন। আপনি যতদিন পড়ালেখা করছেন, মেয়েরা বেগানা মেয়েরা আপনার সামনে পড়ছে না, আপনি সেখানে যান কেন? পড়ালেখা করার জন্য। যেখানে প্রকৃত ইলম আছে, আহলুল্লাহ আছে, আহলুল ইলম আছে, সেখানে যাবেন কোরআন হাদিস শেখার জন্য। কোরআন হাদিস শেখার জায়গা বাংলাদেশে অভাব নাই, পৃথিবীর কোন দেশে অভাব নাই। আল্লাহর মেহেরবানি এই কওমি মাদ্রাসা, আল্লাহর মেহেরবানি কওমি মাদ্রাসা এখন ইংল্যান্ডে প্রতিষ্ঠা হচ্ছে। আফ্রিকার প্রতিটা চিপাচাপায় কওমি মাদ্রাসা, ইউরোপ আমেরিকা পর্যন্ত কওমি মাদ্রাসা ছড়ায় গেছে। আপনি কওমি মাদ্রাসাকে বলেন কওমি মাদ্রাসা 4 দেওয়ালে বন্দী। এরা কি বুঝে? এরা কিছুই বুঝে না। এরা এতটুকু বুঝে, হুজুরে একটু বলে, ছাত্র এতটুকু বুঝে, এর বাইরে এদের কোনো চিন্তাধারা নাই। আপনি ইতিহাস ভুলে গেছেন। কওমি মাদ্রাসার কারণে এই দেশ স্বাধীন। ইংরেজ বিতাড়িত করছে কে? এই ইতিহাস টান দিলে তো অনেক লম্বা হয়ে যাবে। ইংরেজ বিরোধী আন্দোলন করছে কে? কওমি মাদ্রাসা না। কোন মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ। আল্লামা কাসেম নানুতুবি থেকে নিয়া, আল্লামা মাহমুদ হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়া যারা ছিল সকলের নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। জেল খাটতে খাটতে ইংরেজরা জেল খাটাইতে খাটাইতে দিল্লির চাঁদনি চক থেকে নিয়া লাহোরের খাইবার পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কওমি উলামায়ে কেরামের লাশ পর্যন্ত ঝুলাইয়া দিতে এই ইংরেজ বিরোধী আন্দোলন কেন করে, এবং এই ভারতবর্ষকে কেন দারুল হরব ফতোয়া দিল? তখন আপনি কোথায় ছিলেন? আপনার ভার্সিটি তখন কোথায় ছিল? আপনার পড়াশোনা কোথায় ছিল? এই পড়াশোনা তো দারুল উলুম দেওবন্দ থেকে শুরু হয়েছে। এই মাদ্রাসা তো হচ্ছে দারুল উলুম দেওবন্দের শাখা। এই মাদ্রাসার 4 দেওয়ালে বন্দী। যাদেরকে দিয়ে আলো দেখতে পাইছেন এরা 4 দেওয়ালে বন্দী। এদের ব্যাপারে সমালোচনা করেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন, মুখ সামলে কথা বলতে হবে। একটা ঐক্য আছে বাংলাদেশে, একটা ঐক্যের সুবাতাস এখন বইতেছে। উল্টা পাল্টা এলোপাতারি কথাবার্তা বলবেন, তাহলে কিন্তু ওই দিল্লির মাল যেভাবে দিল্লি পালিয়ে চলে গেছে, সেভাবে বাংলাদেশের মধ্যে আপনাদেরও দশা হবে। সেটাই আমরা কিন্তু উস্কানি দেই না, উস্কানিমূলক কথাবার্তাও বলি না। আমরা ঐক্য বিনষ্ট করতে চাই না, আমরা ঐক্য ধরে রাখতে চাই। আহলে হক নিয়ে যারা আসবে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আমরা তাদেরকে আগেও বলছি, এখনো বলি, সবসময় বলি, সেলুট করি ইনশাআল্লাহ।